ফ্লোরে শুয়ে আছি। ফ্লোরে রক্ত শুকিয়ে আছে। আমি উঠে বসি, মাথাটা ঝিমঝিম করছে। উঠে ঘরে উকি দেই, না বারিশ নেই, হয়তো চলে গেছে। কালকের কথা মনে পড়তেই চোখ দুটো ভিজে উঠল আমার। নিজের দোষে আপন মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি বারবার। ফোনের রিং বাজতেই ভাবনায় ছ্যাদ পড়ে। মনে হলো বারিশ কল দিয়েছে। ফোন তুলে দেখি টিনা কল করেছে। কল রিসিভ হতেই টিনা বলল, দোস্ত কই তুই? বাসায়। এখনো বাসায়? ভুলে গেছিস আজ পরীক্ষা? সত্যি ভুলে গেছিলাম। তুই কই? আমি বের হয়ে গিয়েছি, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। ফোন কেটে রেডি হয়ে নিচে চলে আসলাম। টেবিলে দাদু ব্রেকফাস্ট করছিল। আমাকে দেখে বলল, কুহু মুচকি হেসে বলল, দাদু ভাই লেট হয়ে গেছে, বাইরে খেয়ে নি। দাদু বলল। কুহু অবাক হয়ে গেল। তাহলে কি রাতে বারিশের বাসা থেকে বের হয়ে গিয়েছিল? কুহু চাপা হেসে বলল, উনি তো সকালে চলে গেছেন, কি জানি কাজ ছিল তার। আমি দাদুকে বাই বলে চলে আসি আর ভাবতে লাগি, তাহলে কি বাড়ির রাগ করে আর বাসায় ফেরেনি? কিন্তু উনি গেল কই? এমন তো কখনো করেন না। সেদিন ভার্সিটিতে পরীক্ষা শেষে টিনা বলল, জানি। কেন? কালকে আমি পার্টি থ্রো করেছি একটি রেস্টুরেন্টে, আর তোকে আসতেই হবে। ভাইয়াকে নিয়ে আসবি কিন্তু। কুহু মুচকি হেসে বলল, আচ্ছা। ঘড়িতে একটা ছুঁই ছুঁই, বারিশ এখনো বাসায় আসেনি। ফোনে অনেক ট্রাই করছি আমি, প্রতিবার কেটে দিচ্ছে বারিশ। খুব কষ্ট লাগছে আমার বারিশের এমন কাজে। 1:30 বাজতেই ঘরে ঢুকলো বারিশ। তাকে দেখে মনের মাঝে ধপ করে উঠলো আমার। বারিশ ড্রিঙ্কস করেছে। সে হেলে ধুলে বেডে শুয়ে পড়লো। তার এমন অবস্থায় খুব খারাপ লাগছে আমার। তখন আমি এগিয়ে যাই বারিশের পায়ের জুতো খুঁতে। তখন বারিশ বলে উবু হয়ে শুয়ে পড়লো। তার এমন কাজে আমি মুখ চেপে কাঁদছি। এসবের জন্য আমি দায়ী। কুহু সকাল থেকে বারিশের সাথে কথা বলার ট্রাই করে যাচ্ছে, কিন্তু সে কুহুকে পাত্তাই দিচ্ছে না। কি রাগ বাবা গো! তার উপর টিনা ফোনের উপর ফোন করেই যাচ্ছে যাওয়ার জন্য। কি করবে ভেবে পাচ্ছে না কুহু। কিন্তু বারিশ রুমে ঢুকে কুহু বিছানায় চুপটি করে বসে তাকে দেখছি। আজ সে অফিসে যায়নি। রাতে খুব কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল তার। সকালে হালকা জ্বর থাকায় দাদু যেতে নিষেধ করে দিয়েছেন। দাদুর কথা বারিশের জন্য পাথরের লাকি স্বরূপ। বারিশ একটা ফাইল নিয়ে বের হতে যাবে, তার আগেই দরজা লাগিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে কুহু। বারিশ ভ্রু কুঁচকে তাকিয়ে বলতে লাগলো, কি সমস্যা? হ্যাঁ, কুহু মাথা নাড়ায়, মানে সমস্যা নেই। না মানে একটা কথা ছিল। কি কথা? আজ টিনার বার্থডে। তো আমি কি করবো? কিছু না, ওই ইনভাইট করেছে। তো যাও, আমাকে কেন বলছো? কুহু মিনমিন করে বলে। আপনাকে যেতে বলেছে। বারিশ বিরক্তির সুরে বলল, লিসেন, আমার তো ফালতু সময় নেই, যত সব। আমি সুন্দর একটা লাল খয়েরি শাড়ি পরে নিচে নামলাম। বারিশ তখন হলে বসে কাজ করছিল। আমাকে দেখে চোখের চশমা খুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আমি ভাব দেখিয়ে নিচে নেমে তার সামনে দিয়ে চলে আসলাম। তাকালাম না। কেন তাকাবো? তাকাবো না, মোটেও না বলে তাও আর চোখে তাকালাম। উনি তাকিয়েই আছেন। বাইরে বের হয়ে দেখি রিয়ান ভাইয়া গাড়িতে উঠছেন। ভাইয়া টিনার বার্থডেতে যাচ্ছেন? তুমি হ্যাঁ। একা যাচ্ছ? ভাইয়া কই? কুহু মলিন হেসে বলে, কাজ করছেন। চলো তাহলে একসঙ্গে যাই। আচ্ছা। এদিকে বারিশ এখনো হা হয়ে বসে আছে। ইস, তার বাবুই পাখি কত যে সুন্দর লাগছিল। কি করিস বাবা? বারিশের ভাবনায় ছেদ পড়ে উপির কথায়। মুচকি হেসে বলে, অফিসে কাজ করছিলাম, কিছু বলবে? বারিশের ফুপি আমতা আমতা করে বলল, কিভাবে যে বলি। টাকা লাগবে ফুপি? না না, কি যে বলিস, মাসের শুরুতে যা দিস তাও থেকে যায় আমার কাছে। তাহলে বৌমার ব্যাপারে বলতাম। বারিশ এবার কাজ রেখে ফুপির দিকে তাকায়। ফুপি নড়ে চড়ে বসে বলে ওঠে, ছোট থেকে মানুষ করেছি তোকে, ভালো মন্দে সুখে দুঃখে অসুখে বিসুখে তোর সাথেই ছিলাম।
রিয়ান থেকে কম ভালোবাসিনি তোকে। ফুপি কি বলতে চাও, সোজা সুজি বলো তো। বলতাম না তোকে, তুই আমার ছেলের মতো। সব মা তার ছেলের ভালোই চায়। বিশ্বাস করবি কি না জানি না বাপু। এখনো তো বললি না ফুপি, বিশ্বাস তো পরের কথা। বারিশের ফুপি এবার আঁচল ভালো করে টেনে বলতে লাগে, মানে তুই বাসায় না থাকলে কুহু রোজ বের হয়ে যায়। বারিশ এবার ফাইলটাতে নজর দিয়ে বলতে লাগে, জানি, সেটা ইউনিভার্সিটিতেই যাই। তা আমি জানি, তা বলিনি। মাঝে যখন তুই বাসায় থাকিস না তখন একেবারে সেজেগুজে বের হয়ে যায় কুহু। বারিশ ভ্রু দুটো কুচকে বলল। ফুপি কি বলতে চাইছে সরাসরি বলো তো। বারিশের ফুপি এবার ভয়ে ভয়ে বলল, মানে প্রায় তুই বাসায় না থাকলে কুহু এইভাবে সেজেগুজে বের হয়ে যায়। রাতে একটি ছেলের নামিয়েও দিয়েও যায়। তোকে বলতাম না, হয়তো জানিস সব তুই। কিন্তু আমরা তো সমাজে থাকি, বিয়ের পর জামাই ছাড়া রাত বিরাতে কোনো পরপুরুষের সাথে মেলামেশা ভাব দেখায় না। তাই বললাম, তোরা আধুনিক হতে পারিস, বউকে এদিক ওদিক ছাড়তে পারিস। কখন কি করছে বলা তো যায়। আজ যে গেল, হতে পারে অন্য কারোর সাথে। যাই হোক, তোরা ডিজিটাল যুগের, কিন্তু সমাজ এখনো সেই কালেই আছে বাবা। ফুপি এবার বারিশের দিকে তাকালো। বারিশ হাত মুষ্টিবদ্ধ করে আছে, কপালের রগ ফুলে উঠেছে, কিন্তু কিছুই বলছে না। তিনি যে আরো সাহস পেলেন এবং কুহুর নামে যা তা বলে গিয়ে উঠে গেলেন তিনি। বারিশের মনে ফুপির কথাগুলো শুধু ঘুরছে। সে কি করবে? সে তো তার বাবুই পাখিকে চিনে। সে তো এমন না। আর ফুপি তার কি লাভ মিথ্যা বলে? মাথা ফেটে যাচ্ছে বারিশের। মনের মাঝে না চাইতেও সন্দেহের সৃষ্টি হচ্ছে তার। কি করবে? বারিশ রেডি হয়ে বেরিয়ে যায়। উদ্দেশ্য টিনার বার্থডে পার্টি। পার্টিতে এসছে অনেকক্ষণ। টিনা একটু পর কেক কাটবে। টিনা আর রিয়ান জুটিকে সুন্দর লাগছে। খুব মিস করছে বারিশকে। ইস, এখন আমার পাশে থাকলে কত ভালো হতো। সবাই বলতো মেড ফর ইচ আদার। এসব বলে নিজেই হেসে দিলাম। তখন পেছন থেকে কেউ বলল। ও মা, কুহু যে। পেছন ফিরে দেখি আশিক আর শুভ ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তাদের দেখে হেসে বললাম, কেমন আছো শুভ ভাইয়া? আর আশিক, তুমি এভাবে মুখ ভার করে আছো কেন? শুভ হাসতে হাসতে বলল, মজনুর মন ভেঙেছে তাই। আমি চুপ করে গেলাম, কারণ আশিক আমাকে লাইক করতো, কতবার প্রপোজও করেছে, কিন্তু হ্যাঁ বলতে পারিনি, কারণ আমার মন প্রাণ জুড়ে শুধু ইউসুফ ওরফ বারিশ ছিল। আমি আর আশিক একটা টেবিলে বসে আছি। কুহু হেসে বলল, ভালো, তুমি? দেখো আশিক, হয়তো জেনে গেছো আমার বিয়ে হয়ে গেছে। এমনকি আমার বাসার কাউকে বলিনি এখনো। এখন আর ওয়েট করো না। ইনা তোমাকে অনেক ভালোবাসে, তার লাইফে ফিরে যাও। তখনই আচমকা আশিক আমার হাতে হাত রেখে বলতে লাগে, ছেড়ে দাও তোমার হাজবেন্ডকে কুহু। আমি তার থেকে তোমাকে অনেক ভালোবাসবো আর অনেক সুখে রাখবো। কুহু আশিকের এমন কাজে অবাক হয়ে যায়। সে হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠল, আশিক পাগলামি করো না, আমি আমার বরকে অনেক ভালোবাসি। আচ্ছা, দুনিয়াতে না শুধু, তাকে আমি ইহকাল পরকাল সব জায়গাতেই দাঁড়িয়ে থাকতে চাই। বলেই উঠে চলে আসে। এ ছেলেটা দিন দিন পাগল হয়ে যাচ্ছে। পার্টির শেষের দিকে এবার সবার যাওয়ার পালা, কিন্তু বিপত্তি ঘটল এখানে। রিনা আর রিয়ান আজ একে অপরের সাথে আলাদা টাইম স্পেন্ড করবে, তাই চলে গেল তারা। রাত 1টা ছুঁই ছুঁই। ড্রাইভারকে কল দিয়ে বলে দিয়েছে রিয়ান আসার জন্য, কিন্তু গাড়ি অর্ধেক রাস্তায় নষ্ট হয়ে যাওয়াতে আসতে পারছে না। আর বাড়ছে, মোটামুটি সবাই চলে গিয়েছে। তখন আশিকও বের হচ্ছিল তার বাইক নিয়ে। তখনই টিনা বলল, আশিক, ওকে একটু পৌঁছে দেবেন? আশিক কিছু বলার আগেই কুহু বলল, না রে দোস্ত, আমি যেতে পারবো, ট্যাক্সি ডেকে দিলেই হবে। পাগল হয়েছিস? এত রাতে তোকে একা ছাড়বো? তখন রিয়ান বলল, ভাবিও তো তোর ছোটবেলার ফ্রেন্ড, সমস্যা কি? চলে যাও। সবার জোরাজুরিতে আশিকের বাইকেই উঠলাম। অন্ধকার রুমে বসে আছে বারিশ। মাথার মাঝে তখনকার সিন ভাসছে। কুহুকে একটি ছেলে হাত ধরে বলছে ভালোবাসি, আর বারিশকে ছেড়ে দিতে। তখন টিনার পার্টিতে গিয়ে এসব দেখে মাথা নষ্ট হয়ে গেছে তার।
কুহুকে এতটা ভালোবাসা, এতটা স্বাধীনতা কি তাকে ছেড়ে যাওয়ার জন্য দিয়েছে নাকি তাকে ফেলে অন্য কাউকে ভালোবাসার জন্য? এই জন্য কি তাকে কুহু আপন করে নিতে পারে না? মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে বারিশের, তাই বেলকনিতে চলে গেল সে। বাইক এসে গেটের সামনে দাঁড় করালো আশিক। কুহু সাথে সাথে আশি বলে চলে আসতে নিল। তখনই আশিক হ্যাচকা টান দিয়ে জড়িয়ে ধরে কুহুকে। এতে কুহু ভয় পেয়ে যায়, সাথে সাথে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে সে। তখন আশিক বলে, কুহু রব বলে ছেড়ে দিল। কুহু আর দাঁড়ালো না, দৌড়ে ভিতরে চলে গেল সে। ভয়ে তার বুক ধুকধুক করছে। কুহু রুমে ঢুকতেই দেখে বাড়ির সোফায় পা তুলে বসে আছে। তার চোখ মুখ হিংস্রতার ছাপ। সেই রূপ সে দেখেছিল সেই 1 মাস আগে তাকে যখন বিয়ে করেছিল বারিশের এই রূপ দেখে মনের মাঝে অজানা ভয়ের জানান দিচ্ছে। ভয়ে ঢোক গিলে তার সামনে আসতেই বারিশে গম্ভীরভাবে প্রশ্ন করল, রাত কটা বাজে? আমি ভয়ে ভয়ে বললাম, সরি, আসলে সব ফ্রেন্ডদের সাথে অনেক বছর পর দেখা হলো। বারিশ এবার হুঙ্কার ছেড়ে বলল, আমি জিজ্ঞেস করছি রাত কটা বাজে। আমি বারিশের এমন হুঙ্কারে কেঁপে উঠি। মিনমিন করে বলি, 1:45। বারিশ এবার উঠে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে 2 কদম পিছিয়ে যেতেই সে আমার বাহু চেপে ধরে তার সামনে এনে বলে উঠল। বারিশ এবার উঠে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে 2 কদম পিছিয়ে যেতেই সে আমার বাহু চেপে ধরে বলতে লাগে, কোনো ভদ্র মেয়ে এত রাতে বাড়ি ফেরে? কুহু তার হাত ছাড়াতে ছাড়াতে বলল, শেষ হতে দেরি হয়েছে, রিয়ান ভাইয়াও ছিল। বারিশ আমাকে ঠাস করে চড় মেরে দেয়। আমি গালে হাত দিয়ে তাকিয়ে আছি বারিশের দিকে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়তে লাগলো আমার। তখনই বারিশ আমাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগে, এইসব কতদিন ধরে চলছে বলো? কুহু অবাক হয়ে বলল। কি সব? কুহুকে বারিশ আবার ধাক্কা মারে। কুহু দেয়ালের সাথে গিয়ে বাড়ি খায়। তখন সে কুহুর কাছে এসে গাল চেপে ধরে বলতে লাগে, অভিনয় তো ভালোই জানিস দেখছি। তুই কি ভাবিস রে? হ্যাঁ, আমাকে ধোকা দিবি? রাত বিরতে রঙ্গলীলা করবি আর আমি টের পাবো না? কুহু বারিশের হাত গাল থেকে ছাড়িয়ে চিল্লিয়ে বলতে লাগে। কি যাতা বলে যাচ্ছেন আপনি? এবার বারিশ কুহুর চুলের মুঠি শক্ত করে ধরে বলতে লাগে, একদম চিল্লাবি না, কণ্ঠনালী পুরো ছিঁড়ে ফেলবো তোর। ছাড় দিয়েছি বলে যা ইচ্ছে তাই করে বেড়াবি? কুহু এবার ব্যথায় কান্না করে বলে, আমি কি করেছি বারিশ? প্লিজ আমি ছেড়ে দিন, কষ্ট হচ্ছে আমার। বারিশ এবার আরো শক্ত করে জোরে টেনে ধরে বলল, লাগুক ব্যথা, লাগার জন্যই তো ধরেছি তোকে। আরে তোকে কতটা ভালোবাসা দিয়েছি আমি, হ্যাঁ? আর তুই অন্য পুরুষের সাথে ঢলাঢলি করবি? আমি বুঝতে পারবো না ভেবেছিস? আমি কিছু করিনি, প্লিজ বারিশ, আমায় ছাড়েন। কিছু করিসনি না? তো টিনার বাড়িতে ওই ছেলের হাতে হাত ধরে বসেছিলিস কেন? সে তোকে কি বলছিল? আমাকে ছেড়ে দিতে? এত সাহস তো, আমাকে ছেড়ে দিবি? না, ও তো আমার ফ্রেন্ড ছিল। ও আমাকে লাইক করতো ছোট থেকেই। আমি শুধু তাকে বোঝাচ্ছিলাম লাইফে মুভড অন করতে। আচ্ছা তাই নাকি? তুই বড় অ্যাডভাইজার হয়ে গেছিস? হ্যাঁ, বলেই বারিশ আরো জোরে টান দিল চুল। ব্যথায় কুহু কুকিয়ে উঠছে বারবার। তখন বারিশ আবারও বলে, আচ্ছা ঠিক আছে, মানলাম তো তুই ধোয়া তুলসী পাতা। তো মাত্র নিচে কি হলো? ও তোকে জড়িয়ে ধরলা, তুই কোনো চুপচাপ পড়েছিলি? হ্যাঁ, কি হলো বল? কুহু কি বলবে বুঝতে পারছে না, বাকরুদ্ধ হয়ে গেছে, শুধু নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে। তখনই বারিশ আবারও বলল, এই, এখন চুপ কেন? বল, কি হলো বলিস না কেন? বল। লাস্ট কথাগুলো ধমকের সুরে বলতে লাগে বারিশ। কেঁপে উঠে কুহু, আর দাঁত আসে কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করেন বারিশ, আপনি যা ভাবছেন সব ভুল। আমি কিছু করিনি। আমি যা দেখেছি সব ভুল? হ্যাঁ, কখনো কখনো চোখের দেখা ভুল থাকে বারিশ। ও হো হো হো, তাই? তুই রঙ্গলীলা করবি রাত বিরাতে আর আমি দেখলেই দোষ? হেই, সত্যি করে বলতো, এই যেদিন রাত ইউসুফ ইউসুফ করতিস, হ্যাঁ, এত ভালোবাসার তসবি জপতিস, গেল কই সব? আমার টানা বাদ দিলাম, কই গেল সেই সতী সাবিত্রী? কি বল? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে বারিশ। প্লিজ বারিশ, বিলিভ মি। তোকে বিলিভ করবো আরো? কুহু এবার ফুপাতে ফুপাতে বলে,
আমার কথা বিশ্বাস করছেন না তো আপনি? আমি আমি আরিশকে কল করছি, তাকে জিজ্ঞেস করে দেখুন। বারিশ এবার কুহুকে ছেড়ে সোফায় গিয়ে বসে পড়ল, পা দুটো টেবিলের উপর দিয়ে। তখন বলল, কর ফোন, দেখি তোর হাজবেন্ড কি বলে। বারিশের কথা আর ব্যবহার শুনে বুক ফেটে যাচ্ছে কুহুর। কিভাবে তার ভালোবাসাকে সে অবিশ্বাস করতে পারে? বারিশ আবার ধমক দিয়ে বলে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কল দে। কুহু কাপা কাপা হাতে কল দেয় আশিককে। কিছুক্ষণ কল হতেই বারিশ বলল, লাউড স্পিকার অন কর। কুহু তাই করলো। ওপাশ থেকে আশিক বলতে লাগে, জান, কি হয়েছে? মিস করছিলে বুঝি? মাত্রই না আসলাম। কুহু আশিকের কথা আকাশ থেকে পড়লো। কি বলছে এসবই? কুহু বারিশের দিকে তাকালো। সে চোখ মুখ শক্ত করে বসে আছে। কুহুর সাথে সাথে বলল, কি বলছো এসব আশিক? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওহো সরি, তোমার ওই তার ছিঁড়া বর বুঝি আশেপাশে? আগে বলবো না? আশিক, মিথ্যা কেন বলছো? আরে মিথ্যা কেন বলবো? আর তুমি কাঁদছো কেন? ওই সাইকো কি তোমাকে কিছু বলেছে জান? কতবার বললাম চলে এসো আমার কাছে, কিন্তু তুমি যেহেতু কিছুদিন পর চলে আসবেই, তো আজই এসে পড়ো। জানো, তোমার সাথে রাত কাটানোর পরে আর একা থাকতে ইচ্ছে করছে না আমার। কি বলছো তুমি আশিক এসব? তোমার মিথ্যা কথার জন্য আমার সংসার ভেঙে যাবে? শোনো, তুমি এত অভিনয় করতে পারো, কি বলবো, বুঝি না কখন কোন চরিত্রে থাকো। তুমি নিজেই তো ওকে ডিভোর্স দিবে বলেছিলে, আর এখন? যাই হোক, আমি আর ওয়েট করতে পারছি না। প্লিজ বেবি, তাড়াতাড়ি চলে আসো তো। কতদিন তোমার সাথে এখন তো সময় কাটাই না। উফ, এখনো আমাদের সেই ফার্স্ট নাইটের কথা মনে হলে শরীরে আলাদা শিহরণ জেগে ওঠে। তোমার সেই পায়ের তেলটা উফ, মাথা নষ্ট করে। আর কিছু বলার আগে বারিশ ফোন নিয়ে আছাড় মারে। সাথে সাথে দুখণ্ড হয়ে যায়। আমি ভয়ে বারিশের দিকে তাকাই। বারিশ আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। চোখগুলো লাল হয়ে আছে, ঘাড়ের আর মাথার রগ ফুলে গেছে। সে এবার শীতল কণ্ঠে বলে ওঠে, তো এই কারণে আমার কাছে আসিস না তুই, তাই না? বলে কুহুর দিকে এগিয়ে আসতে লাগলো সে। কুহু পিছাতে পিছাতে বলল, বিশ্বাস করুন বারিশ, বিশ্বাস করুন, সব মিথ্যে বলছে। তুই সত্যবাদী, তাই না? হুম, তাহলে তোর এই তিলের খবরও কি করে জানলো? আমি কি বলবো বুঝতে পারছি না। আশিকের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে হাত পা কাঁপছে। জানা হয়ে গেছে আজ আমার রক্ষে নেই। আমি তাই পেছনে ঘুরে দরজার দিকে দৌড় দিই। তখনই বাড়ি হ্যাচকা টান মেরে ফ্লোরে ফেলে বেল্ট খুলে নেয়। আমি কাঁদতে কাঁদতে বলি, বারিশ, আমাকে ছেড়ে দে। বারিশ, বারিশ। বারিশ এবার বেল্ট দিয়ে মারতে লাগলো আমাকে। আমি ব্যথায় কুকিয়ে উঠতে লাগলাম আর বলে যাচ্ছি, প্লিজ ছেড়ে দিন বারিশ, আমি কিছু করিনি। কিন্তু বারিশের কানে যেন যাচ্ছে, সে মেরেই যাচ্ছে। বারিশ মারছে আর বলছে, তোকে তোকে মনে জায়গা দিয়েছিলাম রে, আর তুই তুই এতে আমার সব বিশ্বাস ভেঙে দিলি। আজকের পর থেকে আমার থেকে মুক্তি পাওয়ার চিন্তা ছেড়ে তুই আমার কলিজার টুকরা টুকরা করে দিলি। এই জন্য তুই কখন আপন করে নিতিস না, না? বারিশ এবার বেল্ট ফালিয়ে আমাকে টেন আর জড়িয়ে ধরে কেঁদে দিল আর বলল, বাবুই পাখি, বাবুই পাখি, কেন ওকে ঠকালি তুই? কেন? আমি কিছু বলবো সে ক্ষমতা আমার নেই, শরীরের শক্তিও নেই। আমি লেপ্টে আছি আর বুলি আওড়াচ্ছি। আমি কিছু করিনি বারিশ। বারিশ আমাকে ধাক্কা দিয়ে বের হয়ে যায়। আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা ঘটছে। অনেক জায়গা কেটেও গেছে। ধীরে ধীরে চোখ বুজে আসলো আমার। এসব কিছু বাহির থেকে ফুপি দেখে মিটমিট করে হাসছে। যাক, আজ তার শান্তি লাগছে। সম্পর্কের মাঝে যখন কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, তখনই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। আর সন্দেহ যখন সম্পর্কে ঢুকে যায়, তখনই সেই সম্পর্কটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। আর প্রতিটা মানুষের লাইফে একটি হলেও ভিলেন থাকেই, হোক গল্প কাহিনীতে বা রিয়েল লাইফে। এই কাজগুলোই বেশিরভাগ সময় আপন মানুষগুলোই করে থাকে। তারা যেন এই সকল কাজে পৈশাচিক আনন্দ পেয়ে থাকেন। সেদিনের পর বারিশায় বাসায় ফেরেনি। অনেক ফোন করেও তাকে পাচ্ছিল না। দাদু কল দিলেও বন্ধ পেত। তার নিউ পেয়ে এসে অবশ্য বলে গেছেন,
সে দেশের বাইরে চলে গেছে। শুনে বুক ফেটে যাচ্ছিল আমার। বারিশ কিভাবে ভুল বুঝতে পারে আমায়? আমি সত্যিই খারাপ, তাই তো কারোর ভালোবাসা কপালে জোটে না আমার। এসব ভেবেই কান্না করছি হাঁটুতে মুখ গুজে। কিছু ভালো লাগছে না আমার। তখনই হুট করে জেনি আর ফুপি এসে ঢুকেন ঘরে। আমি চোখ মুছে তাকাতেই জেনি বলল, আহারে, জামাই ছেড়ে চলে গেল? আমি তার কথা বুঝতে পেরে তাকালাম তার দিকে। সে হা হা করে হেসে বলল, নাদান বাচ্চা, এখনো বোঝে না। কি বলতে চাইছেন? তখন ফুপি বললেন, তুই এখনো এখানে পড়ে আছিস কেন? আজই রুম খালি করবি। কি সব বলছেন? আমি কেন রুম খালি করব? এটা আমার স্বামীর রুম। তখনই জেনি এসে আমার গাল চেপে দাঁত কিরমির করে বলল, এটা বারিশের ঘর, তোর স্বামীর না। আমি ছাড়িয়ে তাকে বললাম, এটা কি ধরনের অসভ্যতা? ফুপি এসে আমার চুলে মুঠি ধরে বলল, এখনো সভ্যতা দেখাচ্ছি, সুকার কর। আপনারা এমন কেন করছেন? জেনি বলল, তুই আমার ভালোবাসা কেড়ে নিবি আর আমি চুপ করে থাকবো ভেবেছিস? কি বলতে চাইছেন? ফুপি শয়তানি হাসি দিয়ে বলল, জেনি, কি বলিস? রহস্য খুলে দেই। জেনি মাথা নাড়িয়ে সম্মতি দিতেই বলতে লাগেন ফুপি, শোন তাহলে, আশিক জেনির চাচাতো ভাই। সেদিন যা হয়েছিল সব আমাদের প্ল্যান ছিল। আমি তাদের কথায় হতবাক হয়ে গেলাম আর চিল্লিয়ে বললাম, এসব কেন করলেন আপনারা? জেনি তেড়ে এসে বলল, কেন করব না? তুই আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার রাজত্ব কেড়ে নিয়েছিস। তোকে ছেড়ে দিব কিভাবে ভাবলি? আমি অবাক হয়ে বললাম, মানে? ফুপি ছলছল চোখে বলল, বারিশকে মেরে ফেলার পর ভেবেছি এবার হয়তো আমার রিয়ান এই বিরাট অট্টালিকার রাজা হবে। কিন্তু বাবা কই থেকে এই ছেলেকে নিয়ে আসলো বারিশ বানিয়ে। তখন সব স্বপ্নের ফাটল ধরলো। তখন আবার প্ল্যান করি জেনিকে দিয়ে বারিশকে প্রেমের ফাঁদে ফেলতে চাই। তাও হলো না, নিয়ে আসলো তোকে। আমি তাদের কথা শুনে কি বলবো বুঝতেই পারছি। সম্পত্তির লোভে মানুষ কত খারাপ হতে পারে। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। যাদের বারিশ এতটা আপন ভাবছে, তারা শুধুই তাকে স্বার্থপরতার জন্য ব্যবহার করে চলেছে। তখনই জেনি বলে ওঠে, কিছুদিন আগে আশিকের সাথে কথা হয়, ওই বাসায় তোর কথা বলে, ছবি দেখায়। দেন আমরা প্ল্যান করি তোকে ফাঁদে ফেলি। আশিক তোকে পাওয়ার জন্য পাগল হয়েছে। তাই সেই পাগলামোরকে কাজে লাগিয়ে তোকে আমি বারিশের লাইফ থেকে বের করে দিই। আমি এবার রাগে বলি, সে তোমাদের বারিশ না, আমার ইউসুফ। সে তোমাদের কাউকে ছাড়বে না। জেনি আর ফুপি ঘর ফাটানো হাসি দিয়ে বলল, তাই নাকি? তা কে বলবে? আমি বলবো? ও মা, আন্টি, আমার তো ভয় করছে, খুব ভয়। বারিশ যদি আমাকে মেরে দেয়? বলেই আবার হাসতে লাগলো। আমি কি বলবো বুঝতে পারছি না, ভাষা নেই, হারিয়ে ফেলেছি। তখনই দাদু এসে বলল, জেনি, বাবাকে থামা, নয়তো সব খেলা শেষ করে দিবে। তখনই জেনি দৌড়ে যেতে নেয়। আমি পথ আটকাই। তখনই ফুপি এসে চুল টেনে হিচড়ে খাটে ফেলে দেয়। আমি খাটের কিনারায় গিয়ে বাড়ি খাই, আর জেনি দৌড়ে গিয়ে দাদুকে ধরে বলে, উফ, বুড়ো হয়েছিস কিন্তু পা দুটোর শক্তি কমেনি। বলে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেয় আর বলতে লাগে, নে, এবার সারা জীবনের জন্য শক্তি হারিয়ে যাবে। আমি রুম থেকে দাদুর চিৎকার শুনে দৌড়ে বের হয়ে আসি। দেখি দাদু নিচে পড়ে ছটফট করছে। দাদু বলে চিৎকার করে আমি কাছে যেতেই তার আগেই ফুপি আমাকে টেনে হিঁচড়ে তার কাছে নিয়ে আসেন। আমি কাঁদতে কাঁদতে বললাম, ফুপি ফুপি দাদুকে হসপিটালে নিতে হবে, প্লিজ ফুপি, উনি তো আপনার বাবা, ওনাকে বাঁচান। ফুপি হেঁচকি দিয়ে হাসতে হাসতে বললেন, উনি আমার সৎ বাবা, মারলেও আমার কিছু যায় আসে না। আমি অবাক হলাম। প্লিজ ফুপি দাদুকে বাঁচান, এতটা নিষ্ঠুর হয়েন না। মানবতা বললে তো কিছু আছে নাকি? এক শর্তে। আমি চোখ মুছে বললাম, কি? এখন সাইন কর,
একটি কাগজ এগিয়ে। আমি কাগজ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে বলি, এটা তো ডিভোর্স পেপার। জেনি বলল, হে, এখন সাইন কর আর বিদে হ, যদি এই বুড়োকে বাঁচাতে চাস। দাদু মৃদু আওয়াজে অনেক কষ্টে বলল, আমি দাদুর দিকে তাকালাম। দাদুর মাথা ফেটে রক্ত ফ্লোরে ভরে গেছে। কষ্ট লাগছে না। তখন ফুপি বলল, ওনার হাতে বেশি সময় নাই, সাইন কর, নয়তো জেনি রান্নাঘর থেকে শিল নিয়ে আয়। মাথায় এক কেঁচা মারলে শেষ। এমন কথা আমি আটকে উঠলাম। জেনির সাথে সাথে শিল নিয়ে এলো। ফুপি বলল, 3 পর্যন্ত কাউন্ট করব, তার মাঝে সাইন না করলে তোর দাদু ইঁদুর চিকার খাবার হবে। কুহু কি করবে বুঝতে পারছে না। একদিকে তার ভালোবাসা, অন্যদিকে একটি প্রাণ। কুহু দাদুর দিকে অসহায়ের মতন চেয়ে রইল। দাদু ব্যথায় কাতরাচ্ছে। তখনই বারিশের ফুপি কাউন্ট করতে লাগে। 3 বলার সাথে সাথেই জেনি শিল দিয়ে কেঁচা দিতে নেয়। আর তখনই কুহু চিৎকার করে বলে, না, আমি সাইন করব। বারিশের ফুপি মুচকি হেসে বলল, নেও আমার আদরের বৌমা, সাইন করো। আমি সাইন করে দিলাম। দাদু আমাকে মাথা নাড়িয়ে বারবার না করে যাচ্ছিল। আমি কান্না করতে করতে সাইন করে দিলাম। তখন জেনি আমাকে বাসা থেকে বের করে দেয়। বারিশ রাগের মাথা লন্ডনে চলে আসে। এইখানে তার অফিস আছে। অফিসের বড় জানালার সামনে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। এখন শেষ বিকেল, আর শেষ বিকেলে লাল নীল হলুদ আলো এসে পড়তেছে তার মুখে। এতক্ষণ মন খারাপ থাকলেও প্রকৃত রূপ দেখে তার মনটা ভালো লাগতেছে। তার কুহুর কথা খুব মনে পড়তেছে। ইস, কুহু এমন না করলে আজ তার পাশে থাকতো সে ভেবে ছোট একটা শ্বাস ফেললো সে। তখনই হোয়াটসঅ্যাপের মেসেজের টিউন বাজলো। ফোনটা হাতে নিতেই ফোনের ওয়ালপেপারে ভেসে উঠল কুহুর হাসি হাসি সেই মুখটা, যা দেখলে সব ভুলে যেতে সে। কিন্তু সেই কুহুকে সে মেরে এসেছে। তার জন্য অবশ্য সে নিজেকে শাস্তি কম দেয়নি। যে হাত দিয়ে কুহুকে মারছে সেই হাত বারিশ দরজার সাথে লাগিয়ে বাড়ি মারছে। হাত পুরো থেতলে গেছে। বারিশ মেসেজটি অন করলো। সাথে সাথে একটা কাগজের ছবি ভেসে উঠল, যেখানে মোটা অক্ষরে লেখা ডিভোর্স পেপার। তার সাথেই কুহুর হাতের সাইন। বারিশের রাগ একদম সপ্তম আসমানে উঠে গেল। এত বড় স্পর্ধা আমাকে ডিভোর্স দেওয়ার, এর সামনে পেলে মাথা তুলে আছড় মারতে মন চাইছে। কত বড় বেয়াদ্দ! সাথে সাথেই কল আসলো ওই নাম্বার থেকে। বারিশ রিসিভ করতেই ওই পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। বাবা বারিশ। বারিশ ফুপির এমন কান্নাকাটি শুনে বুকটা মুসুর দিয়ে উঠল তার। কি হয়েছে ফুফি, কান্না করছো কেন? সব ঠিকঠাক তো? কিছুই ঠিক না বাবা, কিছুই না, প্যারালাইজড হয়ে গেছে বাবা। বারিশ চিৎকার দিয়ে বলল। কিভাবে? বারিশের ফুপি বড় কান্না জুড়ে বলতে লাগলো, বৌমা কি করেছে কুহু? আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলল তোরে দিতে। বাবা যখন বোঝাতে গেছিল তখন সে ধাক্কা দিয়ে বাবারে ফেলে দিছে। হেঁচকি তুলে কাঁদতে লাগলো। এসব শুনে বারিশের মাথা গরম হয়ে গেল। সে সাথে সাথে কুহুকে কল দিল। তখনই বাসা থেকে বের করে দেওয়ার পর টিনা ফ্লোরে উঠি আমি। টিনা না থাকলে যে কি হতো আমার! মামা জানলে মেরে ফেলবে যে বিয়ে করছে, আবার ডিভোর্সও হয়ে গেছে। এই সময় টিনা বলল, আমি জেনির সাথে কথা বলতেছি। ও মা এত ফালতু মহিলা, বিয়ের পর আমার সাথেও আবার এমন না করে বসে, তাই ব্রেকআপ করে দিব। পাগল হইছস? তোর সাথে কেন হবে? যার মা এমন তার কি গ্যারান্টি? আমি চুপ। তখনই আমার ফোন বেজে ওঠে। আমি রিসিভ করতেই ওপাশ থেকে চিল্লিয়ে বলল, রাকেশ। কুত্তা, তোর সাহস তো কম না? আমার অনুপস্থিতি তুই আমার ডিভোর্স দিস? খুব পাকনা করা আছে তোর। আসছে, আমি তোর পাকনা কাটবো। সেদিন রাতে ডোজ কম হয়েছে না, এবার বাথরুমে স্যান্ডেল দিয়ে পেটাবো তোকে। আমার রাগ উঠল। দ্বিগুণ চিল্লিয়ে বল, আপনার সাহস তো কম না? আমাকে গালি দিতেছে? এত সাহস কই পাইলেন? হ্যাঁ, সেদিন হাত তুলেছেন, আর কখনো হাত তুললে আপনার হাত ভেঙে দিব। বারিশ অবাক হলো। আমি তর্ক করতেছি তার সাথে। বারিশ আরো রেগে গেল। তোর দেখি সাহস খুব বাড়ছে। হ্যাঁ, আমার সাথে তর্ক করিস? আসতে দে বাংলাদেশ, এবার গাছের সাথে বেঁধে পেটাবো তোকে আমি। কচু করবেন আপনি আমার। আপনারে আর ভয় করে না, বুঝলেন?
যে অন্য কারোর কথা বিশ্বাস করে আমার জবানের দাম নেই? এরকম মানুষের সাথে কথা বলতে রুচিতে বকতেছে বলে খট করে ফোনটা কেটে দিলাম। এতে যেন আরো রেগে গেল বারিশ। না, এই অবস্থা অনেক দূর গড়ে গেছে। একে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। কত বড় সাহস আমার কলটা কাটে! বারিশ আবার কল করলো, আমি কেটে দিলাম। আবার দিল, আবার কেটে দিলাম। এতে বারিশ আরো হিংস্র হয়ে যাচ্ছে। তারপর আবার কল করলো, এবার ধরলাম। এবার ঠান্ডা মাথায় কথা বলল। ডিভোর্স কেন দিস? আমি দিইনি। আমাকে ফুপি ছবি পাঠিয়েছে যেখানে তুমি সাইন করেছো। আমি ইচ্ছে করে করিনি। বারিশ তার ছেলের হাসি দিয়ে বলল। এখন বলো না তোমাকে কেউ জোর করে সাইন করিয়েছে? বলো। যখন বিশ্বাস করবেন না তো এত কথা কিসের? আপনার কাছে আমি মিথ্যুক, চরিত্র খারাপ, প্রতারক। তো আমার কথা কেন বিলিভ করবেন? ভালো হয়েছে ডিভোর্স পেপার ফুপি দিচ্ছিল এনে, নয়তো আমি নিজেই দিতাম আপনাকে। কুহুর কথায় ভরকে গেল বাড়ি। কি দাদা বলছো এসব? ফুপি বললো তুমি তার হাতে পেপার ধরিয়ে চলে এসেছো, আর সাথে দাদুকে ধাক্কা দিয়েছো, আর তোমার জন্য দাদু আজ প্যারালাইজড। আমি অবাক হয়ে বললাম, আপনার ফুপি একটা ফালতু, তার সাথে তার চামচি জেনি। বারিশ ধমক দিয়ে বলল, বড়দের সব কি বলছো? একদম ঠিক বলতেছি। আমার ক্ষমতা থাকলে তাদের দুজনকে মুখে কালি মেরে পুরো এলাকাটা জুতার মালা পরিয়ে ঘোরাতাম। কুহু, তুমি কিন্তু বেয়াদবি করছো। ভালো করছি। আর হ্যাঁ, আমি দাদুকে ফালাইনি, দাদুকে জেনি ধাক্কা দিয়েছিল, আর সাথে দাদুকে মারার ভয় দেখে ডিভোর্স পেপারে সাইন করাইছে। বারিশ এসব শুনে দোটানায় পড়ে গেল। সে বলল, ফুপি কেন করবে? কেন আবার? বারিশের সম্পত্তির জন্য। বারিশ কপাল কুঁচকে বলল, আমার সম্পত্তির জন্য? জি না, আপনাকে তারা বারিশের ফেসে দিয়েছে। আপনি ইউসুফ, বারিশকে ফুপি নিজ হাতে মেরে ফেলেছে। বারিশ সব শুনে হতভম্ব। এসব শুনে তার শরীর কাঁপছে। তুমি মিথ্যা বলছো। আমার কি লাভ? বারিশ নিজেকে স্বাভাবিক করে বলল, ওই আশিকের কাছে চলে যাবা? কুহু এবার অট্টহাসিতে ফেটে পড়ল। আপনাকে কে মাফিয়া বানাইছে তারে পাইলে পাছার মধ্যে লাথি মেরে পানিতে ফেলে দিতাম। কুহু, আশিক জেনির চাচাতো ভাই। সবাই মিলে প্ল্যান করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, যেন আপনারা জেনির বিয়ে দিয়ে সব সম্পত্তি রিজানের নামে দিয়ে দেয়। বাড়ি সেবার বাকরুদ্ধ। আসলেই তো, কখনো সে তো যাচাই করেনি কিছু। বারিশ বলল, আমি তাদের ছেলে না হলে আমাকে বলতেই পারতো, আমি দিয়ে দিতে বাধ্য। তাহলে এসব কেন করবে? কারণ দাদু। আমার বিশ্বাস হচ্ছে না তারা এমন করতে পারে। আমার কাছে সবকিছু প্রুফ আছে, কিন্তু আমি আপনাকে দিব না। খুঁজে বের করে নেন কে সত্য আর কে মিথ্যা। যখন সত্য বের হবে অনেক আফসোস করবেন, কারণ আমি তখন আপনার পাশে থাকবো না। বলে আবার ঝট করে কল কেটে দিলাম। ওদিকে আমার ফোন কাটায় আবারও কল দেয় বারিশ। ফোন বন্ধ। কি করবে বারিশ? কিভাবে যাচাই করবে সত্য? তাই ভাবতেছি। তুই মিথ্যে বললি কেন? তোর কাছে প্রুফ আছে? আমি মুচকি হেসে বললাম, এই জন্য যে সে এবার সত্যিটা খুঁজবে। পরে যদি জানি তোর কাছে নেই, ততদিনে সে সব নিজেই বের করে নিবে। তুই রিয়ানকে বলিস না কিছু, ওর তো দোষ নেই। টিনা বলল, আমি ওরে ব্লক মারছি। এটা ঠিক করলি না। দেখ, আমি চাই না ওর মায়ের হাতে মার খেয়ে বের হই। তুই বেশি বেশি ভাবতেছিস। নয়তো তোর মতো দাস খাবো। আমি হেসে দিলাম। সেদিন রাতটা কোনো মতে কেটে গেল। খুব ভোরে বারবার কলিং বেলের শব্দে ঘুম ভাঙে আমার। আমি চুলগুলো হাত খোপা করতে করতে দরজা খুলতেই ঠাস করে পড়লো আমার গালে কিছু বুঝে ওঠার আগেই। সামনে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল, কারণ বড় মামা আর রাহুল ভাই দাঁড়িয়েছিল। কিছু বলবো তার আগেই আরেকটা থাপ্পড় পড়লো গালে। তখন মামা চিল্লিয়ে পড়ল, তোর সাহস কেমনে হয় আমার বাগ্নি হয় একা একা বিয়ে করিস? শরীরে রস বাড়ছে তাই না? আমি গালে হাত দিয়ে চোখের পানি ফেলতে লাগলাম মাটির দিকে তাকিয়ে। তখন মামা চেঁচিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ব্যাগপত্র নিয়ে আজ আমার সাথে ময়মনসিংহ যাবি। এখানে আর এক মুহূর্তেও না। আমি ফুপাতে ফুপাতে বললাম, মামা আমি যাবো না। তখনই মামা আমাকে মারতে হাত তুললো। রাহুল ভাইয়া মামাকে আটকে বলল,
বোন, আপাতত বাসায় চল, বাকি কথা পরে হবে। আমি রাহুল ভাইয়ের দিকে ছলছল চোখে তাকালাম আর বললাম, ভাইয়া উনি দেশে নেই, আমি কিভাবে? তখনই কুহুর বড় মামা বললেন, কেমন লজ্জা ছাড়া হয়েছে, আমার সামনে সব ন্যাকামি করছিস। আয় তুই, তোর কিছু নেওয়া লাগবে না। বলে মামা কুহুর হাত টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। এর মাঝে টিনা এসে বলল। আঙ্কেল, কিভাবে নিয়ে যাচ্ছেন, কেন? তখনই কুহুর মামা টিনাকে ধমক দিয়ে বলল, তোমরাই ওর মাথা খেয়েছো। ও এসব করছে তাতে সাথ দিচ্ছিলে। একবার আমাদের জানালে কি হতো। তোমার বাসায় আমি বিচার দিব, দাঁড়াও। বলে আমাকে টেনে নিয়ে যেতে লাগলাম। টিনা সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে রইলো, আর আমি চিল্লিয়ে বলছি, আমি যাব না মামা, প্লিজ মামা। কিন্তু তারা কোনো কথাই শুনল না। ময়মনসিংহের বাসায় আসতেই মামা আমাকে রুমে নিয়ে লক করে দিলেন, আর মামি আর তার ভাবিকে বললেন, আমি না বলা পর্যন্ত এ দরজা কেউ খুলবে না, তাহলে তার জন্য এ বাড়িতে জায়গা নেই। সবাই চুপ হয়ে গেল, আর আমি দরজা ধাক্কাতে লাগলাম, সবাইকে গলা ফাটিয়ে ডাকতে লাগলাম, কিন্তু কেউ আসলো না, কেউ না। আমি সেখানে কাঁদতে কাঁদতে বসে পড়লাম। কপালে দু আঙ্গুল ঠেকিয়ে পায়ের উপর পা তুলে সোফার উপর বসে আছে বারিশ। তার সামনেই চেয়ারের সাথে বাঁধা জেনি আর ফুপি, তাদের মুখে ভয়ের ছাপ। বারিশ ছোট্ট একটা শ্বাস নিয়ে বলে ওঠে, যা বাসার খাবার খাইলে তার ক্ষতি করতে একটু দ্বিধা হলো না? জেনি ন্যাকা কান্না করে বলল,